রবিবার আসলে দেখবে কাছাকাছিটা একটু বেশি থাকে। অন্যদিন ধরো টুকটাক কাছাকাছি কম বেশি করতেই হয় প্রত্যেকদিন, যেহেতু দুটো বাচ্চা রয়েছে। আর রবিবারটা একটু মানে অনেকগুলোই জামা কাপড় ধরো বেরিয়েছে, তারপরে একটু ওদের পড়ার ঘরে বিছানাটা আজকে পরিষ্কার করলাম, ধরো কেচে দিলাম। তো কেচে দিয়ে ধরো মোটামুটি প্রচণ্ড রোদ উঠেছে এখন সকালবেলায়। তারপরে জানি না মেঘের কি পরিস্থিতি হবে। তো সকলকে শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের সকলকে দেখার অনুরোধ রইল আজকের ব্লগটা তোমরা দেখো। তো আজকে রবিবার, আজকে সকালবেলায় উঠে দেখে দুই ছেলেকে তোমার টিফিন দিয়ে দিলাম। রুটি আর তোমার সিমাই করেছিলাম, রুটি আর সিমাইটা ওদের দিয়ে দিলাম। তারপরে দেখো তোমাদের দাদা তোমার চিকেন নিয়ে এসেছে, তো চিকেন রান্না করবো আজকে রবিবার, যেহেতু বাচ্চারা ধরো বাড়িতে আছে। আর ওরা ধরো চিকেনটা খেতে এমনি খুবই ভালোবাসে, চিকেন বলে না তোমার মাংসটা খেতে ওরা খুবই ভালোবাসে। বাড়িতে থাকলে কি হয়, একটু কষা টষা ধরো ওগুলো খেতে পারে। অন্যদিন স্কুল থাকলে ধরো শুধু ঝোলের মাংসটাই আসলে ধরো ভাতের সঙ্গে দিই। ওই জন্য রবিবারটাই মোটামুটি চেষ্টা করি যে একটু মাংসটা রান্না করার, মানে খেয়ে আরাম পায় আর কি, শান্তি পায় আর কি, যা বলতে পারো। তো মাংসটা ধুয়ে এনে রেখে দিয়ে তারপরে দেখো জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে আসলাম। তো হঠাৎ করেই মেঘ মেঘ করছে আকাশে, দেখো কালো কালো মানে মেঘ ভেসে যে মেঘগুলো আসে কালো কালো, সেই ভেসে মেঘগুলো আসছে। এখন জানি না বৃষ্টি হবে কি না। যাই হোক মেলে দিলাম, তা নাহলে জামা কাপড়গুলো অন্তত ধরো জলগুলো ছড়িয়ে গেলে ভেতরে কোনো রকমে রাখা যাবে। তা নাহলে ধরো এমনি ভেতরে শুকানোর জায়গা আমাদের নেই। যে জামা কাপড়গুলো অনেকগুলোই হয়েছে, ছোটো ছোটো সব জামা কাপড় ওদের দুই ভাইয়ের। আর তোমাদের দাদারও দু একটা জামা কাপড় ছিল, যে সবগুলো কাচাকুচি করে এদিকে তোমার নিচে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর এদিকে ধরো চিকেনটা ধুয়ে রেখে আসলাম। চিকেন তোমার ধরো এনে, যে কোনো মাংস ধরো এনে সঙ্গে সঙ্গে না ধুলে আমার একটু কেমন মনে হয়, মানে দেরি করে ধুলে বেশ ভালো লাগে না, মাছ বলো মাংস বলো সবটাই বলো। তো তোমাদের দাদা আবার মাছ নিয়ে এসেছে। তো এখনও পর্যন্ত আমাকে মানে বুঝতে পারে না, বাবা মা যেহেতু ধরো মাংসটা খায় না মাছটাই খায়। আর আমি মোটামুটি ধরো মাছটা রেখে দেওয়ার চেষ্টা করি, যে বাবা মার যেহেতু ধরো মাংস হলে বাবা মাকে মাছটা দিতে পারি। তো না জানিয়ে ধরো আবার মাছ নিয়ে চলে আসলো। তো যাই হোক, মাছটা আবার ধরো ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এদিকে তোমার মাংসটা তেমন ধরো ম্যারিনেট করে নিলাম, একটু খানিকক্ষণ রেখে দিলে কি হয় তাড়াতাড়ি ধরো কষানোটা হয়ে যায়। তো মাংসের মধ্যে চর্বিটা এখন দিইনি, পরে ওটা ধরো কষানোর মধ্যে পরে দিয়ে দেবো। চর্বি দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, আর মাংসটা পুরো ধরো তেলটা থাকে, বেশ ভালোই লাগে খেতে। আর এর মধ্যে ধরো মাংসের মধ্যে ধরো মশলা যাবতীয় কাঁচা লঙ্কা দিয়েই ধরো আমি রান্নাটা করি, শুকনো লঙ্কা একদমই দিই না। কাঁচা লঙ্কা, আদা, জিরে, টমেটো, তোমার পেঁয়াজ, রসুন সব একবারে পেস্ট করে নিয়েছি। আর একটু আজকে ধনেপাতা নিয়ে এসেছিলো, ধনেপাতাটা থাকলে দিই, না থাকলে ধরো না দিই। তো চিকেনটা এইভাবেই ধরো আমি রান্না করি মোটামুটি। রান্না করার মাঝে ধরো যেমন নাড়াচাড়া করার পর এখনও তোমার দেখবে পুরোটা কষা হয়নি, এরপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে যে চর্বিটা রয়েছে, চর্বিটা ধরো দিয়ে দেবো। তারপরে ধরো আস্তে আস্তে ওটা ধরো আগে দিলে কি হয় একেবারে গলে যায় ধরো, সেই জন্য পরেই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ধরো হয়ে গেল মোটামুটি রান্নাবান্না আজকের মতো। আজকে তোমার চিকেন করেছি, আজ করেছিলাম একটা কাঁঠালের বীজ। এখন ধরো প্রত্যেক দিনই কাঁঠালের বীজ হচ্ছে, সেই জন্য কাঁঠালের বীজটা প্রায়ই ধরো ভাজা হচ্ছে। তো কাঁঠালের বীজটা ভেজেছি। আর তোমার ডাল ধরো করতেই হয়। আগের দিন তো দেখলেই যে তোমার কলার ঝোল করেছি বলে ছোটোটা কেমন করছিল, মানে খেতেই চাইছিল না, জোর জবরদস্তি খেলো। সেই জন্য ডালটা করলাম। আর ডালটা খেলেও খুব সুবিধা হয়, ধরো মাংসের ঝোলটা খায় না ছোটোটা। আর বড়োটা আবার মাংস হলে ধরো ডাল খায় না, ও মাংস দিয়েই ভাত খেয়ে নেয়। দেখো ছোটোটা এসেছে। তো কষানো হয়ে গেলে ওদের দুই ভাইকে দেবো, তোমাদের দাদার জন্য একটু তুলে রাখবো। তারপরে ধরো জল দিয়ে দেবো। তো রান্নাবান্না আজকে মোটামুটি এই পর্যন্তই হয়ে গেল। তারপর রান্নাবান্না শেষে তোদের ঘরটা আবার বিছানাটা ধরো তুলে রেখেছি, চাদরটা তুলে রেখেছি, চাদরটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার চাদরটা নিয়ে এসে ওই চাদরটা আবার পেতে দেবো। অন্য চাদর আর পাতলাম না, শুকলে হয়তো পাততে হতো, শুকিয়ে গেছে সেই জন্য ওই চাদরটাই পেতে দেবো। তো চলো। তোমার নামানোর আগে একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম।
তো অনেকেই মনে করে যে যেহেতু বাড়িতে সবাই আছে, সবাই হচ্ছে বাবা মা ধরো আছে, বাবা মার জন্য যে মাসিটা রয়েছে, মাসিটা ধরো দেখাশোনা করে। আবার বাসন টাসন মেজে দেওয়ার একটা মাসি আছে। তো সবাই মনে করে আমার কোনো কাজকর্মই নেই বাড়িতে। এবার তারা না আসলে কাজগুলো কী করে জানি না। তো সবাই অনেকে অনেক কিছু ভাবে। যাই হোক, এই দেখো ছেলের ঘরে চলে আসলাম। ছেলেদের বিছানাটা এবার ঝেড়ে চাদরটা তোমার পেতে দেবো। তো 2 ছেলে আছে এখানে, প্রচণ্ড ঝামেলা শুরু করে দিয়েছে। 2 ভাই মিলে ওদিকে ঝামেলা ওরা করছে, আর এদিকে ধরো চাদরটা পেতে নেবো। তো অনেক বেলা হয়ে গেছে, এখনও ধরো চান টান হয়নি। আবার সবাইকে খেতে দেবো ধরো, সেই জন্য দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে চাদরটা ভালো করে পেতে বিছানাটা ঝেড়ে আবার তোমার মেঝেটাও ঝাড় দিতে হবে। নাহলে ধরো বিছানা ঝাড়লে মেঝেটা প্রচণ্ড ধুলো হয়ে যায়। মেঝেটা ঝাড় দিয়ে আবার ঘরগুলো সব মুছতে হবে। মাসি যতই মুছুক ধরো নিজে না মুছলে ঘরটা তেমন পরিষ্কার হয় না। আমারও ভালো লাগে না। চান করার আগে একবার আমি প্রত্যেক দিনই মুছে নিই। এক একদিন হয়তো হতে হয় না কোনো কারণবশত। তো তারপরে ধরো এরকম মুছে নেব। মুছে নেওয়ার পর চান টান করে আসি। চলো। চান করে চলে আসলাম। এবার একটু সিঁদুরটা পরে সবাইকে খেতে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, আর আমারও শরীর চলছে না দেখেই বুঝতে পারছো। চান করার পর আরও মনে হচ্ছে শরীরটা ক্লান্ত। তা যাই হোক, কিছু করার নেই, করতেই হবে। যে চান করে সবাইকে খেতে দেবো। আর আগের দিন একটু আনারসের চাটনি করেছিলাম, চাটনিটা রয়েছে। একদিন চাটনি করলে মোটামুটি ধরো এখন 2 দিন থাকে, চাটনিটা নষ্ট হয় না দেখবে। আনারসের চাটনিটা করেছি, মাংসের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে। আর এই দেখো সবাই মিলে এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আবার রাত্রিবেলায় ধরো তোমার রুটি করবো। যেহেতু চিকেনটা রয়েছে, রুটি করবো। এমনিও অন্যদিন ধরো রুটি করতে হয়, রুটি ভাত। ভাত না থাকলে আবার ভাতও করি, ঠিক নেই। তো আজকে রুটিটা করব। ভাত একটু সামান্য পরিমাণে আছে, ধরো যা ভাত আছে মোটামুটি মায়ের হয়ে যাবে। সেই জন্য ধরো সবাই মিলে রুটিটা করে খেয়ে নেবো। আর তোমার আজকের দিনটা ধরো এইভাবেই চলে গেল। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভালো লাগবে। যে দাদা ভাইরা দিদি ভাইরা কমেন্ট করে, আমার সত্যিই খুবই ভালো লাগে কমেন্ট করলে। আর দেখো সবাই মিলে এখন দুপুরে খাওয়া দাওয়াটা করবো। দেখো ছোটোটাকে খাইয়ে দিতে হচ্ছে। তো ছোটোটা মানে মাংসগুলো অন্যদিন একা একা খায়, তো আজকে কী মনে হয়েছে আর বললো খাবো না। তো ওকে তোমাদের দাদা খাইয়ে দিচ্ছে, আর দেখো বড়োটা একা একাই খাচ্ছে। আর এদিকে ধরো বাবা মায়ের মাসের সবার হয়ে গেছে, সব লাস্টে আমি খাবো। আর তোমার রাত্রিবেলায় আবার ধর রুটির পর্বটা রয়েছে। তো এখানে আজকে শেষ করলাম। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার যে বন্ধুরা রয়েছে ও আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।